নমস্কার বন্ধুরা, আজকের মেনু ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। বিয়ের পরে এই রান্নাটা আমি খুব মিস করতাম, কারণ মায়ের হাতে এই রান্নাটা একটা অপূর্ব স্বাদ হতো। চলো তোমাদের বলি মা কিভাবে রান্না করে। প্রথমে কড়ার মধ্যে সামান্য তেল নিয়ে আলু, কুমড়ো আর কচু নিয়ে সেটাকে ভাজতে থাকে। ভেজে একটু যখন লালচে হয়ে আসে সেটাকে তুলে রাখে। তারপর কুকারের মধ্যে নিয়ে নেয় ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তারপর ওই ভাজা সবজিগুলোকে কুকারের মধ্যে তুলে দেয়। এরপর পুঁই শাকটাকে, ধুয়ে রাখা পুঁই শাকটাকে ওই কুকারের মধ্যে দিয়ে দেয় এবং এর সাথে দেয় কাঁঠালের দানা। তারপর সামান্য জল দেয়, নুন দেয় আর সর্ষে বাটা দেয়, দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেয়। সেদ্ধ করে নামিয়ে রাখার পর ভাজা মাছের মাথাগুলো ওর মধ্যে মিশিয়ে দেয় এবং ফোড়ন দেওয়া হয় 5 ফোড়ন। এখানে সামান্য সেদ্ধ আলু ও মাছের যে তেল হয় সেটাকেও আমরা অ্যাড করেছি। সেদ্ধ আলু আর মাছের তেলটা ভাজা হয়ে যাওয়ার পর কুকার থেকে নামিয়ে রাখা তরকারিটাকে আমরা কড়ার মধ্যে ঢেলে দেবো। এখানে আমাদের একটু জলটা বেশি হয়ে গিয়েছিল, সেই জন্য জলটাকে আমরা কিছু পরিমাণ মেরে নেব। আস্তে ছেমে দিয়ে সেই জলটাকে আমাদেরকে মারিয়ে নিতে হবে। জলটা সামান্য মেরে নেওয়ার পরই তৈরি হয়ে যাবে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। তবে আজ এই পর্যন্তই। অন্য একদিন আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে।